আমি বলবো সতী দ্রৌপদী ছটা পুরুষে মনোরঞ্জন করে দ্রৌপদী যদি সতী হয় আর সতীত্বের রইল কি? দ্রৌপদী ছজনের মনোরঞ্জন করছে। বিশেষ করে দেখো না, পঞ্চপাণ্ডব তো আছে, তারপর ওই দ্বারকাপতি শ্রীকৃষ্ণ। তুমি ভ্রান্ত মাদল, তুমি ভ্রান্ত। ওই দ্রৌপদীর মধ্যে এমন একটা কিছু আছে যা সাধারণ নারীর মধ্যে নেই। অথচ প্রস্তুতে গিয়ে তুমি যখন অপ্রস্তুত হয়ে পড়েছিলে, ঠিক তখনই দ্রৌপদী কিন্তু তোমাকে দেখে বেশি করে গেছিল। সে অপমান হজম করে তুমি যদি ভুলে গেছে মাদল, তবে কেন বলো কেন আবার স্মরণ করিয়ে দিলে? তোমার তোমার ভালোর জন্য একটা সামান্য এই মহামান্য পৌরস্বরকে অপমান করে। এই মহামান আর অপমান নীরবে সহ্য করবে না মাদল। উচিত নয় বাবাজি। প্রতিশোধ এইভাবে পাণ্ডবদের ভিখারি সাজিয়ে এসে বলছো মাদল? একই বলছি। আর দ্রৌপদীকে তোমার পদ সেবিকা দাসী নিযুক্ত করে মাদল। কিন্তু ওই পাণ্ডবরাম ইন্দ্রপ্রস্থের অধিকারী মাদল। মারা যায়নি ওই যাদবগিরি হতাহন যাদের কাছে ব্যর্থ হয়ে গেছে। প্রকাশ্যে যুদ্ধে তাদেরকে জয় করা সম্ভব। অসম্ভব হবে না যদি কৌশলের অবলম্বন করো। সে কৌশল তুমি ওই যুধিষ্ঠিরকে পাশা খেলায় আমন্ত্রণ জানাও। পাশা খেলা? হ্যাঁ, পাশার চালে যদি বৃষ্টি মাফ না করে তোমাকে ওই ইন্দ্রপ্রস্থ এনে দিতে না পারি তাহলে আমি মামা শকুনি নয়। কিন্তু যুধিষ্ঠির যদি ওই পাশা খেলার নিমন্ত্রণ খালি করবেন গ্রহণ করতে বাধ্য হবে, কারণ ক্ষত্রিয় ধর্ম বা প্রক্রিয়া এই যে ক্ষত্রিয় ধর্ম মাদল। কোনো কথা নয়। আজ তুমি দুঃশাসনকে পাশা খেলায় আমন্ত্রণ জানিয়ে আমি তাই দেবান ওই পঞ্চপাণ্ডবকে এবার আমি মারলে বুঝে দেবান প্রতিদ্বন্দ্বিতায় আমার যে শ্রেষ্ঠ এই বুদ্ধির যুদ্ধে মহামানী দুর্যোধনের স্থান। উপদেশ দিতে এসেছো বাবাজি? উপদেশ উপদেশ তাহলে এটা আমার প্রাণের কথা। এই তোমার প্রাণের কথা। এই তোমার প্রাণের কথা।
না, সন্তান উপযুক্ত হবে না। জানি দুর্যোধন, এই ভিক্ষুক বিদুরের কোথায় তুমি কর্ণপাত করবে না। তবু মনে রাখছি, শঙ্কর তোমাকে সুমতি দিন আগুনের খেলা। নারায়ণ, নারায়ণ। এই নারায়ণকে আমি সংযম মাটিতে পুঁতে ফেলব। বাঁচামা বলে কি? আমি বলে কি বাসাকে আর আমন্ত্রণ জানাতে দুঃশাসনকে না পাঠিয়ে আর কর্ণকে পাঠালে ভালো হয়। কোথায় পাঠাবে মাতল? ওই ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরকে পাশা খেলায় আমন্ত্রণ জানাতি। অক্ষকে পরাজিত করে আমি পাণ্ডবদের হাতে শিক্ষার পাত্র তুলে দিতে চাই অঙ্গরাজ। সঙ্গে ওই দ্রৌপদীকে, সঙ্গে ওই দ্রৌপদীকে দোল। মাতুলের প্রবর্ষে কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির এই সমগ্র ভারতবর্ষে একজন শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হলেও এই শকুনির চালে, শকুনির চালে তাকে হার মানতেই হবে। আমি কি এটা কপটক্ষ ক্রীড়ক? জলই হয়, তবে তোমার যে কোন আপত্তি আছে অঙ্গরাজ? অঙ্গরাজ! থামো, থামো বাবাজি। পাণ্ডবদের জন্য তোমার দেখছি দলটা একেবারে উতলে উঠছে। দরদের কথা নয় মাতুল, দরদের কথা নয়। আমি বেশে বুঝতে পারছি কপটক্ষ ক্রীড়ায় ওই পাণ্ডবদের সাথে আপনারা দ্রৌপদীকেও লাঞ্ছিত করতে চান। তা তো তোমার জন্যেই। আমার জন্যে? হ্যাঁ, তোমারই জন্যে। স্বয়ংবর সবাই পুত্র বলে তোমাকে যে যাচ্ছে তাই বলেছিল, সে কথা তুমি ভুলে গেল। বুঝতে পারিনি কিন্তু সেই দিব্য দিককে আমি আর স্মরণে রাখতে চাই না মাতুল। আমি চাই কথা অঙ্গরাজ, আমি জানতে চাই, আমি জানতে চাই অঙ্গরাজ, তুমি ওই ভাষা খেলাম সমর্থন করো না? জীবনে কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দেয়নি, আর আজও দেব না। কিন্তু তোমার এই ন্যায় প্রণতার পুরস্কার এই পাণ্ডবরা দিয়েছেন। আমি যদি সেদিন তোমাকে ওই অঙ্গরাজ্য দান করেন, বন্ধু বলেন আমার এই ভূকে জন্য না নিতাম, তাহলে নবন্যা সুত পুত্র হয়ে তোমাকে হারিয়ে যেতে হবে না ওই বিস্তৃতির অতন্ত্রে। আমি ভুলে গিয়েছিলাম আমি শুধু রাধা শুধু নই, অধীরথে পুত্র নই, অন্তরাজে কর্ণ নই। আমি কৌরবের অনুগ্রহীত, আমার স্বাধীন ছাড়ে কোনো মূল্য নেই, মূল্য থাকতেও পারে না। হে মহামান্য কৌরব অধিপতি, তোমার কাছে আমার একটি মাত্র ভিক্ষা, কৃতজ্ঞতার ঋণ শোধে এই বাহু বলে ওই ইন্দ্রপ্রস্থ জয় করে তোমার পদতলে উপহার দিতে না পারি, এই রক্ত ঢেলে করে যাব আমার অক্ষমতার প্রায়শ্চিত্ত। তবু পাশা খেলায় আমন্ত্রণ জানাতে ওই ইন্দ্রপ্রস্থে তুমি আমাকে পাঠিও না সখা, সেখানে আমি যেতে পারি না, আর যাওয়া উচিত হবে না। কোথায় হলো বাবাজি? প্রশ্নের উত্তর আমি সেদিন দেব মাতুল।
যদি কখনো প্রকাশ্যে রণাঙ্গনে ওই অর্জুনের সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা হয়, সেদিন তার আগে নয় মাতুল, তার আগে নয়। আজ আমরা অঙ্গরাজের ওই দ্বন্দ্ব কিন্তু আমার সহ্য হচ্ছে না বাবাজি। অতএব আমি বলি কি ওই অঙ্গরাজকে তুমি ঘাড় ধরে ওই ইন্দ্রপ্রস্থে পৌঁছে দাও। আঠাও আসলতে নয় অন্য কি অন্নদাস এক অন্য তোমার অঙ্গরাজ। তুমিও তোমার অন্নদাতা প্রভু নাও মাতল তবু সে অঙ্গরাজ আর একটা সম্ভ্রম আছে মাতল, সে সম্মান আমাকে রাখতেই হবে। বাবাজি, মাতল মনে রেখো মাতল, এই মহামানী দুর্যোধন যেমন নিজের মান চায় তেমন ভালো ব্যক্তিদেরও মান দিতে জানে মাতল। ওই কবি কিন্তু তোমাকে মান রাখিনি বাঙালি। তাই তো পাণ্ডবদের স্তম্ভ দ্রৌপদী কি তোমার দাসী নিযুক্ত করবে? না, লক্ষ্মী দাও, না, তুমি কি স্ত্রী? সেই মাতল একটা কথা মনে রেখো মাতল, ওই দ্রৌপদী আমার ভাতৃবধূ, আমার কুললক্ষ্মী, আমার মাতৃসমা। মাতৃসভা, হ্যাঁ মাতল, আই সেই আমাকে দেখে অবজ্ঞার হাসি হাসলেও তোকে অপমান করলেও তাকে আমার মাতৃ জানেন, আমার কুললক্ষ্মী জানেন, কন্যা বলে সবাইকে জানিয়ে দেব যে ওই পাণ্ডবরা আমাকে যতটা আমানুষ ভাবে আপনার আইডি মানুষ আইডিতে আমি নয়। এর মধ্যে আর কোনো কিন্তু নেই মাতল, এর মধ্যে আর কোনো কিন্তু নেই। তুমি ভুলে যাও না, তুমি ভুলে যাও না মাতল। ফেসবুক না বাতো হয় পাণ্ডবরা আমার শত্রু হতে পারে, কিন্তু তাদের স্ত্রী, তাদের কন্যারা আমারই কোনো বধূ, আমারই কন্যা স্থানীয়। তাই সে কথা হলে যে কেউ তাদের মর্যাদায় আঘাত আনতে চাইবেন সে মাতল সকলে হলেও তার নিস্তার 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 তোমার নেই। পুরো দিয়ে যাবে নিস্তার তোমারও নেই দুর্যোধন। আইডি দুটো আছে দুটো লাইভ যেটা আছে ওইটাতে এই ঘটিতে আমার 99টা ভাইয়ের মৃত্যুর প্রতিশোধে আমি কৌরবের শত ভাতাকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবই। তবেই আমার নাম এটা না তো মাছি সুপুর। আজ করলাম এই মারণ যজ্ঞের মারা একই নাম একই নাম ও ভিডিও মানে এই ভাই সব পরে এটার নিচে আর টাইপ ভিডিও অপেক্ষা করো ভাই সব অচিরে ওই কৌরবের তপ্ত রক্তে আমি অঞ্জলি ভরে তোমাদের তর্পণ করবই।
শত পুত্রের সুখে সে বুক চাপড়াবে আর দু চোখের জলে অশ্রুই যাবে সেই জলোচ্ছ্বাসের প্রবাহে তার ভাই শকুনি সাঁতার 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 কাটবে। তবেই আমার নাম শকুনি। মৃত্যুর বদলে মৃত্যু, রক্ত বদলে রক্ত, সমগ্র ভারতবর্ষের ইতিহাসে এই সকল সন্ন্যাসে লিখে যাবে এক রক্তময় সংঘর্ষ, যার নাম হবে রক্তাক্ত কুরুক্ষেত্র। আমি ওই তারকায় ফিরে যাই। এক্ষুনি ফিরে যাবে শ্রীমণি। সেবা করে আমাকে স্বাদ মিটিনি। আবার আসবো, তখন তুমি সাহায্য মিটিয়ে সেবা করো পাঞ্চালি। আবার আসবে? আসতে হবে বলছি। আমি যে তোমার ওই ভক্তি রচিত বন্ধু হয়ে গেছি কৃষ্ণা। হে দীনবন্ধু, রাজভক্ত অনেক পেলাম, কিভাবে? হ্যাঁ আমি সেদিন এসে সাগন্য পাবো। সাফল্য? সাফল্য কেন প্রভু? রাজভোগে ওয়ারিচ ধরে গেছে কিনা তাই। না না না, তা নয় মধু, তোমার কোনো কথা তো মিথ্যা হয় না। না, আমার মন বড়ই খুব আছে। আকাশে যেন আমি কালো মেঘ দেখতে পাচ্ছি, বাতাসেও যেন ঝড়ে টান শুনতে পাচ্ছি। কৃষ্ণা কৃষ্ণা, মাধব, তুমি আমাকে একটা গান শোনাবে কৃষ্ণা? আমার কপালে আমার কপালে বিধাতা আমার কপালে গোবিন্দ, আমার কপালে গোবিন্দ। জানি না কোথায় মোর নিয়ে যাবে নিয়তি, জানি না কোথায় হবে এ চলার বিরতি। জানি না কোথায় মোর নিয়ে যাবে নিয়তি, জানি না কোথায় হবে এ
পরমে তুমি আছো দেবতা গো তুমি ও গো দেবতা কোথা তুমি রাজদায়ী ধর্মস্ব গ্লানির ভারত আবুল খান মহাম একে মূর্তি তোমার আত্মকথা তো আগে কখনো আমি শুনিনি। কি হয়েছে কি হয়েছে কি দেখালে কি দেখলে নিয়তির চিত্রপটে পাণ্ডবদের উজ্জ্বল ভবিষ্যৎ পাণ্ডবদের উজ্জ্বল ভবিষ্যৎ আমার যে আজ বড়ই ভয় করছে মাধব কিসের ভয় সখী বলো তোমার কিসের ভয় আমার কথা শুনে তুমি চিন্তা করো না সেই ছেলেবেলা থেকে ওটা আমার মাঝে 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 আমি যদি কেমন হয়ে যাই কৃষ্ণা মাঝে 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 আমি না পাণ্ডবকুলের কুললক্ষ্মী মহাসতী তোমাকে আর কি বলবো বলো শুধু জেনে রেখো সম্রাট যুধিষ্ঠির মূর্তিমান ধর্মের কথা ভুলেও কখনো তাকে বাধা দিও না শুধু তুমি জেনে রেখো যথা ধর্ম তথা জয় যথা ধর্ম তথা জয় যথা ধর্ম তথা জয় যথা ধর্ম তথা জয় যথা ধর্ম তথা আমার এই গান চোখটাকে বলে নাচছে কেন কিসের কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় চলে গেছে আমি তো হয়ে গেল ধর্মরাজ কথা শুনতে পাঞ্চারে হবে আমার ওই তুচ্ছাধান পাশা খেলার আমন্ত্রণ জানিয়ে দুঃশাসনকে পাঠিয়েছে আর তা শুনে আমার ধর্মরাজ আনন্দে পাশা খেলা বলে চমকে উঠলে কেন দ্রৌপদী সামান্য পাশা খেলার ব্যাপার নিয়ে তোমাদের এত সন্দেহে কি আছে সন্দেহ হতো না দাদা যদি পাশা খেলায় এই দুর্যোধনের পক্ষে কুচক্রী সকলে না থাকে আর তাছাড়া প্রিয়পণে খেলা হয়ে বলার কিছুই ছিল না কিসের মন ধর্মরাজের পক্ষে পণ থাকবে ইন্দ্রপ্রস্থ না 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 এ খেলা হতে পারে না এ খেলা হতে পারে না পাঞ্চালী এ খেলা হতে পারে না ধর্মরাজ এসো এসো দুঃশাসন আমার কিন্তু সবাই অন্ত দরবারে পুরো রাজ্যের আমন্ত্রণ গ্রহণ করছেন না ওদের কোথায় তুমি কিছু মনে করো না দুঃশাসন সাবধান সাবধান আবন্ন যারা আমাদের পদে পদে শত্রুতা করেছে আমাদের প্রাণপ্রাণ পরিশ্রমে প্রতিষ্ঠিত ইন্দ্রপ্রস্থের ঐশ্বর্য থেকে
তোর অসভ্য বলে গালিগালাজ দিচ্ছ? মাথাটা আমি জাদু করে দেবো। ঠিকাদার, ভুলে যেও না, ভুলে যেও না, দুঃশাসন শুধু দলিত কার্যই আসেনি, সে আমাদের ভাই। ভাই, ওরা কি তোমাদের ভাতৃছের মূল্য দিয়েছে দাদা? দিয়েছে, দিয়েছে বলেই তো আমাকে আমন্ত্রণ জানাতে এসেছে অর্জুন। ওটাই তো তাহলে ধর্মরাজ কুরু রাজ্যের পাশা খেলার আমন্ত্রণ গ্রহণ করছেন তো? সারান্দে গ্রহণ করে না। উত্তেজিত হও না, উত্তেজিত হও না ভাই। ধর্মরাজ, এ কি করলে? এ কি করলে তুমি? ধর্মরাজ, ধর্মরাজ বলেই আমি অধর্ম করতে পারি না কৃষ্ণা। অধর্ম? অধর্ম, অধর্ম বই কি? রাজায় রাজায় পাশা খেলা, এ তো ক্ষত্রিয় ধর্ম অর্জুন। আমি আসছি মহারাজ। আগামী কাল হস্তিনায় পৌঁছালে হস্তিনাপতি পবিত্র হইবে। আমি এবার আসি। সে কি তো শাসন? তুমি তুমি পথশ্রমী ক্লান্ত ক্ষুধার্ত, আহার্য গ্রহণ করো, বিশ্রাম নাও। বিশ্রাম? আহার্য? হ্যাঁ ধর্মরাজ, আমি এই ইন্দ্রপ্রস্থে আহার্য গ্রহণ করব, বিশ্রামও নেব, তবে সেটা পাশা খেলার তার আগে নয়, তার আগে নয়, তার কি করলে আছো? না 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 না, আমি বুঝতে পারছি আপনার মস্তিষ্কে বিকৃতি ঘটেছে। নইলে যারা আমাদের পুড়িয়ে মারতে চাইছে, বিষ খাইয়ে মারতে চেয়েছে, সেই সব প্রাঞ্চকে তুমি তার না বিশ্বাস করে তোমায় কিছু করতে হবে না। তোমায় কিছু করতে হবে না। এখনো দুঃশাসন বেশি ধরে যেতে পারেনি। আমি তাকে বলে আসছে। হতভাগ্য! কি বলে আসবে? করোনা ধর্মরাজ আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। তার ইচ্ছার কোনো কি মূল্য নেই? তার কথা মিথ্যা? না না না, তা হয় না, তা হয় না মধ্য পাণ্ডব, তা হয় না। তুমিও শেষ পর্যন্ত পাশা খেলায় সমর্থন করলে পাঞ্চে। না করে পারি কই? কারণ অভিজিৎ ধর্মরাজের শক্ত ধর্মিনী, সাবেক ধর্মই আমার একমাত্র ধর্ম। চিন্তা করো না বিকদার। ধর্ম থাকতে আমাদের ভয় কিসে? ওই যে যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। যথা ধর্ম তথা জয়। কত হয় বলে অর্জুন, তুইও কি বাবা হয়ে থাকবে? আমি স্পষ্ট জানিয়ে দিয়ে যাচ্ছি, কি জানাবি অর্জুন? আমি ভুল করেছি? না, শেষ কর্তা হওয়ার আগে যে আমার মৃত্যু হয় দাদা। অর্জুন, মনে রেখো ভ্রাতা, জ্যেষ্ঠ আমাদের কাছে সত্যের বিক্রমূর্তি, তিনি আমাদের হাত ধরে যে পথে নিয়ে যাবেন, ওই পথে আমাদের শ্রেষ্ঠ পথ। যদি ঝড় আসে, দুর্যোগ আসে, আকাশে বুক ছেড়ে ওদের ঝড় বৃষ্টি হয়, আমরা পথভ্রষ্ট হতে পারি না ভ্রাতা, পথভ্রষ্ট হতে পারি না। সত্যের বিক্রম মূর্তি না হাতে, এত ভগবান ভূত হয় তা জানিস? পরশ পাথর তো ঝুটা মেকি হতে পারে ভ্রাতা। ওরে, আমাদের ভিক্ষার চলে কাঁধে নিতে হবে। জাতি পাদক্ষ কি এই জগতে জানবে, এই বিশ্বব্রহ্মাণ্ড জানবে, পাণ্ডবরা ভিখারি, কিন্তু ভাতৃদ্রোহী নয় দাদা, ভাতৃদ্রোহী নয়। সকলের যখন এখন মরা আমার আর কে?
আমিও বলে যাচ্ছি অগ্রজ, একদম। অগ্রজ, যে পণ রেখে তুমি পাশা খেলা করো না কেন, তোমার মাথার রাজ মুকুট কেড়ে নিতে চাইলে ওই শতভ্রতা তুচ্ছধনের সঙ্গে কুত্তা আমার পদক চূর্ণ করে মিশিয়ে দেব। আর তবে আমার নাম প্রীত। ওরে না না না, ভ্রাতৃ রক্ত আমি চাই না। নারায়ণ, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, যা করো তাই করি। তোমার ইচ্ছাই পূর্ণ হোক শ্রীহরি, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। নিয়েছে